Yeah. তো আজকে শিরোনাম হলো ঈশ্বর আমাদের প্রথম প্রেম। আচ্ছা, ঈশ্বর আমাদের, হ্যাঁ ঠিক আছে, ওকে। আচ্ছা, যখন এখানে আরাধনা চলছিল আমরা দেখলাম, তাই না, যে কিভাবে মানে আমরা প্রত্যেকটি আমাদের পরিস্থিতির ঊর্ধ্বে গিয়ে কিন্তু আমরা আরাধনা করার একটা প্রচেষ্টায় ছিলাম, তাই না? এবং যে কোনোই পরিস্থিতি হোক না কেন, আমাদের যে কোনো বিষয়ের মধ্যে দিয়ে আমরা যাই না কেন, আমাদের মনোবস্থা যেমনই হোক না কেন, যা কিছুই চলুক না কেন, ঈশ্বরের নাম যেন উচ্চীকৃত হোক, তাই না? যিশুর নামের জয়, আমরা সেই গানটা গাইলাম। আর যিশুর নামের জয় শুধুমাত্র এরম নয় যে শুধুমাত্র যখন আমরা এখানে আসছি তখন, কিন্তু যিশুর নামের জয় যেন সর্বদা হোক, এই জিনিসটা আমাদের মানে চাওয়া ঈশ্বরের কাছ থেকে, একটা প্রার্থনা আমাদের জীবনের মধ্যে। কিভাবে হয়, কিভাবেই বা হয়? এটা কি সম্ভব আদেও যে যদি আমার জীবনের পরিস্থিতিগুলো ভালো নয়, তাই না, আমি দেখছি আমি একটা প্রার্থনা করছি অনেক দিন ধরে কিন্তু প্রার্থনার উত্তর পাচ্ছি না, আমি দেখছি একটা বিশেষ কাজ আমার আটকে রয়েছে, আমি দেখছি আমি পড়াশোনা শেষ করে ফেলছি কিন্তু আমি কোনো কাজ পাচ্ছি না, বা যদিও বা কাজ পাচ্ছি সেখানে ওয়ার্ক কালচারটা টক্সিক। আমরা জানি কয়েকদিন আগে একটা মানে একজন একজন কর্মী, আইটি সেক্টরের কর্মী, সে আর কি সুইসাইড করলো না বোধহয়, তাই না, আত্মহত্যা করলো। 9 সেপ্টেম্বর আইআইটি গুয়াহাটিতে একটা স্টুডেন্ট আত্মহত্যা করলো। কেন হচ্ছে এইগুলো? গত মাসে কি হলো আমরা জানি, তাই না? আর এখান থেকে তিনটে জিনিস আমি ওটাই ভাবছিলাম যে আপনি ভেবে দেখুন, এই তিনটে জিনিস কিন্তু যথার্থ এখন, মানে রিয়ালিটি, বাস্তবিকতা। প্রথম কি বলুন তো, যে এই জগতে এই মুহূর্তে অনেক অনেক কিছু হচ্ছে। প্রত্যেক দিন যদি আপনি নিউজ খোলেন, প্রত্যেক মানে মিনিটের পর মিনিট, ঘন্টার পর ঘন্টা কিন্তু ব্রেকিং নিউজের পর ব্রেকিং নিউজ, কিছু না কিছু হতে চলেছে। ভালো কম, মন্দ বেশি, ঠিক আছে, প্রথম, তাই না? অনেক কিছু হচ্ছে এই জগতে, রিয়ালিটি, বাস্তবিকতা। দ্বিতীয় কি, যে এই বিষয়টা মানে যখন আমি বলি আমি ওটাই ভাবি যে সত্যি এটা কতটা সত্যি। আপনি দেখুন, সারা জগতে উই আর দ্য ওনলি প্রেয়িং কমিউনিটি। আমাদের সমুদায় যারা যিশুতে বিশ্বাস করি, আমরা একমাত্র আমরাই কিন্তু প্রার্থনায় বিশ্বাস করি। আপনি যান বাইরে, টিভি খুলুন, ইউটিউব খুলুন, ফেসবুক খুলুন, দেখুন কোন সমুদায় প্রার্থনা করছে তার শহরের জন্য, পরিস্থিতির জন্য। দেখুন না, পাবেন না। একমাত্র একটাই কমিউনিটি, যারা যিশুতে বিশ্বাস করে। এটা হলো দ্বিতীয় বাস্তবিকতা। আর তৃতীয় বাস্তবিকতা, থার্ড রিয়ালিটি হলো কেন আমরা প্রার্থনা করি। প্রথমটা কী ছিল? জগতে অনেক কিছু হচ্ছে, তাই না? দ্বিতীয় কী ছিল? যে তার জন্য আমরা প্রার্থনা করে রয়ে থাকি, আর একমাত্র আমরাই প্রার্থনা করে রয়ে থাকি। আর তৃতীয় বিষয় কি, কেন বলুন তো? কারণ কি, যিশুই একমাত্র পরিত্রাতা, একমাত্র পরিত্রাতা। এই জগতে যতটা অন্ধকার আরও বেশি কালো হবে, আরও বেশি অন্ধকার হবে, তত বেশি যেন আমাদের সে জ্যোতি, মানে আমাদেরকে এই যিশু কি বলেছেন, তোমরা জগতের জ্যোতি। এটা বলেনি যে তোমার কাছে জ্যোতি আছে, না না না, উই আর দ্য লাইট অফ দ্য ওয়ার্ল্ড। তার মানে আমাদের বাদ দিয়ে আমাদের চারিপাশের সকল জায়গায় অন্ধকার, স্বাভাবিক, আমরা তাই দেখব। আর কেন আমরা জ্যোতি? যা হইতে আমরা উজ্জ্বল হয়ে থাকতে পারি, যা হইতে আমাদের ভালো কাজ দেখে, তাই না? সেই যদি আমরা দেখি সেই মথি অধ্যায় 5, 6, 7 মধ্যে যেখানে যিশু বলছে ইউ আর দ্য লাইট অফ দ্য ওয়ার্ল্ড, তোমরা জগতের জ্যোতি। আর তারপর কি বলছে, যে কেন, উদ্দেশ্যটা কি? যা হইতে আমাদের ভালো কাজ দেখে পিতা ঈশ্বরের মহিমা করে এই জগতের লোকেরা। না হলে কিন্তু আর কোনোভাবে কিন্তু মানে জগতের লোকেরা কিন্তু যিশুকে জানতে পারবে না। আমি এই দৃষ্টান্ত বারবার দিই। আমি একটা প্যাঁচা দিনের বেলা দেখতে পারে না, কখন দেখতে পারে ও? রাতের বেলা। আমরা তো মানুষ, তাই তো, আমরা মানুষ, আমরা রাতের বেলা দেখতে পারি, অন্ধকারে দেখতে পারি। আমরা একমাত্র দুটো প্রাণী দেখতে পারে, প্যাঁচা আর চামচিকে, बैट एंड आउल, उल्लू और चमगादड़ सिर्फ अंधेरे में देख सकते हैं, শুধুমাত্র তারাই কিন্তু অন্ধকারে দেখতে পারে। মানুষ অন্ধকারে দেখতে পারে না। মানুষের চোখ এমনভাবে ঈশ্বর সৃষ্টি করেছেন যা হইতে আমরা আলোতে দেখতে পারি। যখন আলো থাকবে বাইরে, তখন আমরা যে কোনো জিনিস, ব্যক্তি, বস্তুকে দেখতে পারি। এই জগৎ যদি এই জগতের লোকের, আমরা বলি না জগতে আমরা দোষ দিয়ে রয়ে থাকি, যে জগতে এই হচ্ছে সেই হচ্ছে, মানে আমরা দোষারোপ করি।
কিন্তু এইটাও আমরা জানি যে জগৎ অন্ধকারে আছে। তো অন্ধকারে যদি জগৎ আছে, আর আমরা যদি নিজস্ব মানে আমরা ব্যক্তিগতভাবে আমরা সকলে যদি জ্যোতি হয়ে রয়ে থাকি, তাহলে জগৎ অন্ধকারে আছে, ওয়েল অ্যান্ড গুড। কিন্তু জগৎ অন্ধকারেই যে থাকবে, তার দায়িত্ব কাদের? আমাদের বুঝতে হবে এই জিনিসটা। অন্ধকারে কিন্তু কেউ দেখতে পারে না, তার মানে আজকে অন্ধকারে যারা আছে তারা যদি অন্ধকারের বিষয়গুলোতে লিপ্ত আছে, ওদের দোষ নয়, ওরা তো দেখতে পারছে না। আমরা তো দেখতে পারছি, আমরা তো দেখতে পারছি। মানে অন্ধকারে না, আলোতে, ঠিক আছে? আমরা অন্ধকারে দেখতে পাই না, আলোতে দেখতে পারছি, আর আমরা আলোতেই আছি। উই আর দ্য লাইট অফ দ্য ওয়ার্ল্ড, উই আর ইন দ্য লাইট, উই ওয়াক ইন দ্য লাইট। আমরা, তাই না, জ্যোতিতে আমরা কি করি? আমরা হাঁটা চলা করি, আমরা আমরা এগিয়ে যাচ্ছি। উই ওয়াক ইন দ্য লাইট, আমরা এগিয়ে যাচ্ছি, তাই না? আর সেখান থেকেই আজকের শিরোনাম, ঈশ্বর আমাদের প্রথম প্রেম। আমি গীতসংহিতা 90 পড়বো, আর এখান থেকে 3টে বিষয় কিন্তু আজকে আপনাদের কাছে তুলে ধরবো। গীতসংহিতা 90 3টে বিষয়। কি কি বিষয় আমরা তুলে ধরবো? প্রথম হলো ঈশ্বরের বিশ্বস্ততা, দ্বিতীয় হলো ঈশ্বরের কাছে বিলাপ করা, আর তৃতীয় হলো ঈশ্বরের কাছে প্রার্থনা করা। ঈশ্বর আমাদের প্রথম প্রেম শিরোনাম, আর সেখান থেকে 3টে বিষয় দেখব। প্রথম, ঈশ্বরের বিশ্বস্ততা। দ্বিতীয়, ঈশ্বরের কাছে বিলাপ করা, ক্রন্দন করা, কান্নাকাটি করা, বলা ঈশ্বরকে, ঈশ্বরের কাছে অভিযোগ করা, অভিমান করা। আর তৃতীয়, ঈশ্বরের কাছে প্রার্থনা করা। আমরা এখানে কারা কারা প্রেম করেছি? পেছনে আমি একটা হাত দেখলাম, আর এখানে আমি প্রেম করেছি, আমার লাভ ম্যারেজ, ঠিক আছে? আর এখানে যখন আমরা দেখতে চলেছি ঈশ্বরের প্রেমের বিষয়, কয়েকটা জিনিস কিন্তু যারা আপনারা যারা যারা হাত তোলেননি, অসুবিধা নেই, মানে ইটস আন্ডারস্টুড, ঠিক আছে? তো বা যখন প্রেম করবেন তখন বুঝবেন অবশ্যই। যখন আমি বলছি প্রেমের বিষয়ে, যেহেতু এখানে অনেক ইয়াং ছেলেমেয়েরা আছে, তার জন্যই বলতে চাই, যখন আমি প্রেম মানে যখন বিষয়টা হয়, তখন আমার স্ত্রী ছিল না, তাকে আমি বলেছিলাম যে এইটা যদি হচ্ছে তাহলে বিয়ের জন্য, ফর নো আদার থিং, আর কোনো জিনিসের জন্য নয়। কিন্তু ঈশ্বরের চোখে তাই কিন্তু প্রীতিজনক যে আমরা প্রেম করি, তারপর যেন বিয়ে করি, বিয়ের জন্য যেন আমরা এগিয়ে যাই। ওটা বাদ দিয়ে ঈশ্বরের কাছে কিন্তু আর কোনো হয় না। মানে দ্বিতীয় বিষয়। প্রথম বিষয় যেটা আমরা দেখবো সেটা হলো ঈশ্বর হলেন আমাদের প্রথম প্রেম। আমি ওটাই বললাম, ওকেও বলেছিলাম, দেখো আমার প্রথম প্রেম কিন্তু যিশু। তো আমার কাছে অলওয়েজ, আমি গতকালকেও যখন মানে বাইরে থেকে ফিরেছি, সে রাত 10টা হয়ে গেছে, একটা কথা নিয়ে যখন কথা হচ্ছিল, তখন আমি বললাম যে আজকে জগৎ একদিকে হয়ে যাক, আর একদিকে যদি একমাত্র যিশু থাকে, আর যদি মানে আমি জানি না, এটা আমি বলতে চাইছি কিন্তু বলছি না, আর আমি চাইবো না এটা যেন হয়। আমি বললাম যদি কেউ যেন আমার পাশে যদি নাও থাকে, আমি ঈশ্বরের হাত ছাড়তে পারবো না। আর আমি বললাম কেন? কারণ কি, এমন নয় যে আমি ঈশ্বরকে ধরে রেখেছি, ঈশ্বর আমায় ধরে রেখেছেন। তার জন্যই সেই প্রথম প্রেম, তাই না? ইট ইজ নট দ্যাট উই হ্যাভ লাভড গড ফার্স্ট, বাট গড হ্যাজ ফার্স্ট লাভড আস। এমন নয় যে আমরা ঈশ্বরকে প্রথম প্রেম করেছি, ঈশ্বর আমাদের প্রথম প্রেম করেছেন, আর তার জন্যই ঈশ্বর আমাদের প্রথম প্রেম, তাই না? আর সেখান থেকে আমরা 3টে বিষয় দেখলাম, যেটা আমি বললাম। একটা, ঈশ্বরের বিশ্বস্ততা, ঈশ্বরের কাছে বিলাপ, আর থার্ড হলো ঈশ্বরের কাছে প্রার্থনা। আমি পড়বো, যদি বাংলা বাইবেল আপনাদের কাছে যদি থাকে ফলো করতে পারেন। গীতসংহিতা 90। আর এই গীতসংহিতাটা কিন্তু দাউদের লেখা নয়, এই গীতসংহিতা মোশির লেখা। এই গীতসংহিতা মোশির লেখা। আর অ্যামেজিংলি মানে খুব সুন্দরভাবে কিন্তু আমাদের পুরো জীবনযাত্রার ব্যাপারে বলছে। মানে আজকে আমি কিন্তু যা প্রচার করছি, যা বলছি, আমি প্রত্যেক দিন নিজের জীবনেও কিন্তু এই জিনিসটা প্রত্যেক দিন আমি জানি না আপনাদের সাথে কেমন হয়, বাট টু বি অনেস্ট, হাত তুলতে হবে না, বাট এখানে কাদের কাদের বাইবেল পড়তে বোরিং লাগে মাঝে মাঝে, প্রার্থনা করতে কষ্ট হয়, পারি না, মনোযোগ বসে না। হয়, আমার সাথে তো হয়, আপনাদের সাথে হয়তো হয় না। আপনারা হয়তো প্রার্থনা করতে পারেন 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, বাক্য পড়তে পারেন। প্রত্যেক দিন সকাল যখন আমি উঠি, আমার গ্রেটেস্ট স্ট্রাগল
দ্য বিগেস্ট স্ট্রাগল ইন মাই লাইফ, আমি এখানে কনফেস করতে পারছি, দ্য বিগেস্ট স্ট্রাগল ইন মাই লাইফ, আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানে একেবারে সবচেয়ে বড় একটা সমস্যার জায়গা হলো সকালে উঠে বাইবেল নিয়ে বসা, পড়া, মনোযোগ দেওয়া, প্রার্থনা করা। আমি প্রত্যেক দিন লড়াই করি, প্রত্যেক দিন লড়াই করি। সবচেয়ে বড় লড়াই আমার, সবচেয়ে বড় সংগ্রাম আমার জীবনের। আই ডোন্ট নো অ্যাবাউট ইউ, আপনাদের ব্যাপারে আমি জানি না, বাট আমার জন্য তো তাই। কারণ কি, আমি জানি আমার মাংসে, আমার রক্তে এক ফোঁটাও, এক বিন্দু রক্ত নাই, এক ফোঁটাও আমার মাংসে সেই জায়গা নেই যেটা ঈশ্বরকে ভালোবাসে। নাথিং ইন মাই ফ্লেশ অ্যান্ড ব্লাড লাভস গড, নাথিং। শুধুমাত্র এবং শুধুমাত্র এবং কেবল শুধুমাত্র ঈশ্বরের আত্মা উনি উপহার হিসাবে দিয়েছেন আমাকে, মানে যেটা আমি মনে করি যে উনি দিয়েছেন বলে, আমাদের সকলকেই দিয়েছেন। ওই পবিত্র আত্মার যে চাহিদা, খিদে, শুধুমাত্র ওটাই। অথবা আমার মাংসে অভিলাষা নাই, পাপী মাংস আমার, পাপী হৃদয়, পাপী রক্ত চায় না ঈশ্বরকে, অন্ধকারে থাকতে চায়, অ্যাকচুয়ালি অন্ধকারে থাকতে চায়। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর নিজের পুত্র যিশুকে পাঠালেন, তাই না? যে এখন আমরা ওই বাঁধন থেকে মুক্ত হয়ে গেছি। প্রলোভন আসে, কিন্তু বাঁধন থেকে মুক্ত হয়ে গিয়েছি। আই ডোন্ট নো অ্যাবাউট ইউ, আমি বারবার বলছি, আমি জানি না কিন্তু আপনাদের ব্যাপারে, আপনারা জানবেন আপনাদের নিজস্ব ব্যক্তিগত জীবনের, মানে আপনাদের হৃদয়, ইউ উইল নো দ্য ডিসপোজিশন অফ ইউর হার্ট। আপনাদের হৃদয়ে, ওই যে আপনাদের হৃদয়ে যে চেয়ারটা আছে, ওখানে কে বসে আছে আপনি জানবেন। যিশু নাকি আপনার অন্যান্য কোনো অভিলাষা? প্রত্যেকদিন সকালে উঠে আমাকে ওই চেয়ারে লাত মেরে নিজেকে সরাতে হয় আর যিশুকে বসাতে হয় প্রত্যেক দিন। ইটস এ রিয়ালিটি, ইটস এ রিয়ালিটি ফর মি। আমি পড়বো গীত সংহিতা 90, আর এখানে কি বলছেন মসি। পদ 1 এবং 2 আপনারা ফলো করতে পারেন, বা যদি বাইবেল না থাকে শুনতে পাবো। আচ্ছা, এখানে সামনে আছে স্ক্রিনে, গ্রেট। হে সদা প্রভু, তুমি আমাদের বাসস্থান হইয়া আসিতেছ, পুরুষে পুরুষে হইয়া আসিতেছ। পর্বতগণের জন্ম হবার পূর্বে, তুমি পৃথিবী ও জগৎকে জন্ম দিবার পূর্বে, এমনকি অনাদিকালের হইতে অনন্তকাল তুমি ঈশ্বর। কি বললাম? প্রথম বিষয় ঈশ্বরের বিশ্বস্ততা। এই দুটো পদ ঈশ্বরের বিশ্বস্ততার ব্যাপারে বলছে। কিভাবে বলছে? প্রভু, তুমি আমাদের বাসস্থান হইয়া আসিতেছ, পুরুষে পুরুষে হইয়া আসিতেছ। আপনারা কখনো প্রকাশিত বাক্য 13:8 পড়েছেন? ওখানে দেখবেন 13:8 প্রকাশিত বাক্যতে বলছে যে মেষ নাকি এই সৃষ্টির পূর্বে হত হয়েছিল। আমাদের আপনাদের সৃষ্টি হওয়ার আগে পিতা ঈশ্বর মেষকে হত করেছিলেন। পিতা ঈশ্বর জানতেন তিনি আমাদের ভালোবাসবেন, আমাদেরকে সেই স্বেচ্ছা দেবেন, আর সেই স্বেচ্ছা লাভ, মানে সেই স্বেচ্ছা পেয়ে আমরা কিন্তু ওনার অবাধ্য হব। কিন্তু ওনার প্রেম এতটাই বেশি যে উনি, তাই না, ভাবি প্রজন্মগুলোর অগ্রে দেখে রয়ে থাকেন। তিনি ভবিষ্যৎ দেখেন, ওনার হাতে তো, তাই না, অতীত, বর্তমান, ভবিষ্যৎ ওনার হাতে। আর সেই মেষ শুধুমাত্র যে 2000 বছর আগে হত হয়েছে তা নয়, সৃষ্টির পূর্বে হত হয়েছে। ঈশ্বর জানতেন আমরা পাপে পড়ব, ঈশ্বর জানতেন যে আমি যখন ফ্রি উইল দেবো, তাদেরকে স্বেচ্ছা দেব, তখন তারা হয়তো আমার অবাধ্য হবে। আর সেখানেই পিতা ঈশ্বর প্রকাশিত বাক্য 13:8 যেমন বলছে, এই সৃষ্টির পূর্বে মেষ হত হয়েছিল, তাই না? তিনি তখন থেকে কিন্তু আমাদের বাসস্থান, তখন থেকে আমাদের বাসস্থান। আপনাদের জন্ম নেওয়ার আগে, আপনারা যখন আমাদের মায়ের গর্ভে এসেছি তারও আগে ঈশ্বর আমাদের নাম জানতেন, তাই না? কি বলছে ইসরায়েলের ব্যাপারে? কি বলছে ঈশ্বর? যে দেখো, আমি তোমার নাম নিজের হস্তে লিখে রেখেছি। Your walls are ever before me. Look, I've graven your name on the palm of my hands. তোমার নাম আমি নিজের হস্তে লিখে রেখেছি। তোমার চিন্তা কখনোই কিন্তু আমার চোখ থেকে সরে না, সব সময় আমি তোমার ব্যাপারে ভাবি। হোয়াট আ লাভ, না? কি প্রেম! আমার পার্সোনালি মনে হয় যত বলিউড মুভিজ আছে, যত রোম্যান্টিক মুভিজ আছে, আমি জানি না আপনারা দেখেন কি না, কিন্তু আমি 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 তো দেখি। আর প্রত্যেক কটা রোম্যান্টিক মুভির মধ্যে যখন আমি দেখি কি ওয়াও, মানে এইটাকে যদি প্রেম বলে, তাহলে ঈশ্বরের প্রেম কতটা! আর আমার পার্সোনালি মনে হয় যে যত লাভ স্টোরি এই জগতে লেখা হয়েছে,
তার সব কটা লাভ স্টোরির কিন্তু ইন্সপিরেশন বাইবেল, সব কটা লাভ স্টোরি ইন্সপিরেশন বাইবেল। অ্যাগ্রি উইথ মি অর নট, আই ডোন্ট নো, বাট প্রত্যেক কটা যেই প্রেমের গল্প, প্রেমের কাহিনী, তার কিন্তু ইন্সপিরেশন বাইবেল। কারণ কি, এমন প্রেম কেউ করেনি, এমন প্রেম কেউ করেনি, তাই না? হে প্রভু, তুমি আমাদের বাসস্থান হইয়া আসিতেছ, পুরুষে পুরুষে হইয়া আসিতেছ। তুমি আমাদের বাসস্থান। আজকে আমরা আমাদের যে অস্তিত্ব, যে আমরা হত মেষের আরাধনা করি, হত মেষের প্রেমে আমরা জীবনযাপন করি, আমরা পরিত্রাণ পেয়েছি, এটা কবে থেকে হয়েছে? এই কয়েকদিন আগে যখন আমরা চার্চে আসা শুরু করলাম? নাকি সেদিন যে আমরা প্রার্থনা করলাম, পরিত্রাণের প্রার্থনা? নাকি সেদিন যখন আরাধনা করার সময় আমি নিজের জীবন যিশুকে দিলাম? না না না, ওটা তো জাস্ট একটা মোমেন্ট ছিল। ঈশ্বর আমাদের আপনাদের নাম অনেক আগে লিখে রেখেছেন। আমরা অনেক আগে, আমাদের ঈশ্বরের রেশন কার্ডে অনেক আগে, আমাদের আধার কার্ডে অনেক আগে আমাদের নাম লেখা হয়ে গেছে। ঠিক আছে, এই আধার কার্ড এগুলো তো এখন এসছে, এই ফিঙ্গারপ্রিন্ট, আই স্ক্যানার, এগুলো অনেক আগের থেকে কিন্তু যিশু আমাদের এই চোখের স্ক্যানার, থাম্বপ্রিন্ট সব নিয়ে রেখেছেন। আমাদের মনে হচ্ছে এখন। হে প্রভু, তুমি আমাদের বাসস্থান হইয়া আসিতেছ, পুরুষে পুরুষে হইয়া আসিতেছ, পর্বতগণের জন্ম হইবার পূর্বে পূর্বে, তুমি পৃথিবী ও জগৎকে জন্ম দিবার পূর্বে, এমনকি অনাদিকালের হইতে অনন্তকাল তুমি ঈশ্বর। ঈশ্বরের অস্তিত্ব তো তাই। ঈশ্বর কিন্তু এমন নয় যে আমরা ঈশ্বর বলে মনে করলাম বলে ঈশ্বর, না। আমরা যদি মানে ওনাকে ঈশ্বর যদি নাও বলি, তাও তিনি সৃষ্টিকর্তা। তাই তো রিয়ালিটি। এই জগতের লোকেরা না জানুক, নট অ্যান ইস্যু। কিন্তু 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 যথার্থ কি, রিয়ালিটি কি, বাস্তবিকতা কি? যে ঈশ্বর 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 সৃষ্টিকর্তা, তাই না? তিনিই আমাদের পিতা। তো প্রথম বিষয়, ঈশ্বরের বিশ্বস্ততা আমাদের জন্মর আগের থেকে, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় কি? একটা বিলাপ করা, ঈশ্বরের কাছে অভিযোগ বা অভিমান। আমরা যখন প্রেম করি তখন এক অপরের কাছে অভিমান প্রকাশ করে রয়ে থাকি, অভিযোগ করে রয়ে থাকি, অভিমান প্রকাশ করে রয়ে থাকে। সেই জিনিসটা মসি এখানে বলছে। 3 থেকে 10, 11 পদ পর্যন্ত আমি পড়বো। কি লেখা আছে? তুমি মর্তকে ধুলিতে ফিরাইয়া থাকো, বলিয়া থাকো মনুষ্য সন্তানেরা ফিরিয়া যাও, কেননা সহস্র বছর তোমার দৃষ্টিতে যেন গতকাল, তাহা তো চলিয়া গিয়েছে, আর যেন রাত্রির এক প্রহর মাত্র। তুমি তাহাদিগকে যেন বন্যায় ভাসিয়া লাইয়া যাইতেছ, তাহারা নিদ্রার মতো। প্রাতঃকালে তাহারা তৃণের ন্যায় যাহা বাড়িয়া ওঠে, প্রাতঃকালে তৃণ পুষ্পিত হয় ও বাড়িয়া ওঠে, সায়ংকালে ছিন্ন হইয়া শুষ্ক হয়। কেননা তোমার ক্রোধে আমরা ক্ষয় পাই, তোমার কোপে আমরা বিহ্বল হই। তুমি রাখিয়াছ আমাদের অপরাধ সকল তোমার সাক্ষাতে, আমাদের গুপ্ত বিষয় সকল তোমার মুখের দীপ্তিতে। কেননা তোমার ক্রোধে আমাদের সকল দিন বহিয়া যায়, নিঃশ্বাসের মতো আমাদের বছরগুলো শেষ হয়ে যায়। আমাদের আয়ুর পরিমাণ 70 বছর, বলযুক্ত হইলে 80 বছর হইতে পারে, তথাপি তাহাদের দর্প ক্লেশ ও দুঃখ মাত্র। কেননা তাহারা বেগে পলায়ন করে এবং আমরা উড়িয়া যাই। তোমার কোপের বল কে বোঝে? তোমার ভয়াবহতার অনুরূপ ক্রোধ কে বোঝে? তাই না? এখানে 7 থেকে 8 বার মসি অভিযোগ জানিয়েছে ঈশ্বরের কাছে, অভিমান প্রকাশ করেছে নির্দিষ্টভাবে 7 থেকে 8 বার। প্রথম পদ 3 কি বলছে? তুমি মর্তকে ধুলিতে ফিরাইয়া থাকো। বলছে যে যারা মর্ত, প্রভু তুমি তাদেরকে মানে সেই মাটি থেকেই বানিয়েছো, আবার সেই মাটিতেই তুমি তাদেরকে ফিরিয়ে নিয়ে যাও। প্রথম অভিমান বা অভিযোগের বিষয়, বা রাগছে ঈশ্বরের কাছে, বিলাপ করছে, ক্রন্দন করছে। প্রথম। দ্বিতীয়ত কি বলছে? সেই পদ 3-এর মধ্যেই তার দ্বিতীয় অংশ কি বলছে? বলিয়া থাকো মনুষ্য সন্তানেরা ফিরিয়া যাও। আজকে আমরা যা কিছুই করছি না কেন, কালকেই যদি ঈশ্বর আমাদেরকে বলে তোর দিন শেষ, কি করবেন? এত প্ল্যান, তাই না? এত ক্যালেন্ডারে অ্যাপয়েন্টমেন্টসগুলো লিখে রেখেছি, ফোন করতে হবে, অফিসে যেতে হবে, পরীক্ষার প্রস্তুতি নিতে হবে, পড়াশোনা করতে হবে, কালকের বাজার শেষ হয়ে গেছে, বাজারটা আনতে হবে, তাই না? আরে ইলেকট্রিক বিলটা দিয়ে দেওয়া হয়নি, আজকেই লাস্ট ডেট, আজকে যদি না দিই তাহলে কালকে ফাইন পড়বে। আরে ভাই, তুই থাকবি না কালকে, ফাইন কে কে দেবে ফাইন? হ্যাঁ, চিন্তার বিষয়, তাই না?
ঈশ্বর যখন বলে মনুষ্য সন্তানেরা ফিরিয়ে যাও, চলো ক্লাস গেমস পিরিয়ড শেষ হয়ে গেছে, চলো ক্লাস করার জন্য চলো এবার, বা শেষ, ইয়ার টাইম ইজ ওভার, দিন শেষ। তৃতীয় অভিযোগ 5 নম্বর পদে কি বলছে? তুমি তাহাদিগকে যেন বন্যায় ভাসিয়া লাইয়া যাইতেছ, তাহারা নিদ্রার মতো। বন্যার মতো। আপনারা কখনো বন্যার জল দেখেছেন? এই 3 মাস আগে জুন মাসের ফার্স্ট উইকে আমার ট্রেন ক্যান্সেল হয়। আমার যাওয়ার কথা ছিল শিলচরে, যেহেতু ট্রাভেল করতে হয় নর্থ ইস্টের বিভিন্ন জায়গাতে। মানে যেই চার্চে প্রচার করার কথা ছিল সেই চার্চ মানে আর্ধেক ডুবে গেছে। ছবি পাঠাচ্ছে, তারা ভিডিও করে পাঠাচ্ছে। আর এমন বাজেভাবে ডুবেছে যে ওই চার্চটা জাস্ট কয়েকদিন আগে তারা কিন্তু রেনোভেট করেছিল, সমস্ত কিছু কিন্তু নষ্ট হয়ে গেল, সমস্ত কিছু নষ্ট হয়ে গেল ওই একটা বন্যার জলে শিলচর টাউনে। আর সেই কথা বলছিল যে পাস্টার ছিলেন, তিনি বলছিলেন, বেঙ্গলি পাস্টার, ওখানে বলছিলেন যে ব্রাদার, মানে আমরা এই জাস্ট 1 সপ্তাহ আগে কিন্তু আমাদের মানে আমরা ফিনিশিং দিয়েছি, এই 1 সপ্তাহ আগে আমরা ফিনিশিং দিয়েছি। আর এই 3 দিন আগে যে বৃষ্টিটা শুরু হলো ওটা আর থামলো না, বন্যায় পরিবর্তিত হলো, আর আমাদের ভিতগুলো সব ভেসে গেল, বন্যায় ভেসে গেল। এই কথাটা, বন্যায় ভেসে গেল, বারবার বলছিলেন, বন্যায় ভেসে গেল। টিকিটস ক্যান্সেল করতে হলো, কুড নট গো, যাওয়া হলো না সেখানে। আর সেখানে তখন আমি ভাবছিলাম যে ঈশ্বর কিন্তু আমাদের জীবনকেও কিন্তু বন্যায় ভাসিয়ে নিয়ে যায় তিনি, তাই না? একটা বন্যার মতো আমাদের জীবন। দেখবেন আস্তে আস্তে এই যে বয়সটা, এটা কিন্তু বন্যার মতনই। বন্যার জল কিন্তু 3 দিন, 4 দিন, 5 দিন, 10 দিনের মধ্যে আসে। আর এই বয়সটা 20 বছর, 30 বছর, 40 বছরের মধ্যে আসে। আস্তে 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 জল উঠছে, আস্তে 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 বয়স বাড়ছে, দিন শেষ হচ্ছে, তাই না? আসবো, সেই বিষয়টাতেও আসবো। তুমি তাহাদিগকে যেন বন্যায় ভাসিয়া লাইয়া যাইতেছ, তাহারা নিদ্রার মতো, তাই না? কখন এলো, কখন নিদ্রা, কখনো দেখেছেন? কখন ঘুম আসে আমরা বুঝতে পারি কি? বুঝতে পারছি ঘুম আসছে, কিন্তু কখন ঘুমিয়ে পড়লাম we never know। কখন উঠলাম আপনি জানেন? আপনি কি মানে আপনার যে ঘুমটা ভাঙছে বা ভাঙবে, আপনি কি তার আগে জানেন যে এবার আমার ঘুমটা ভাঙবে? হয় না, we never know। আমি কেন এই দৃষ্টান্তগুলো দিচ্ছি? যা হয়তো আমরা যেন বুঝতে পারি বিষয়টা। ঘুমের মতো কখন যে চলে আসবে, কখন। এই 1 সপ্তাহ আগে আমার অফিসের একজন কালিগ, তার বাবা, সে হার্ট অ্যাটাকে মারা গেল। 1 মাস আগে আমার স্কুল ফ্রেন্ড, আমার বয়সের, গ্যাসের ব্যথা উঠলো, হার্ট অ্যাটাকে মারা গেল। আর ওকে আমি একবারই জাস্ট সুসমাচার দিতে পেরেছিলাম, তারপর ওর সাথে দেখা হয়নি। আমি জানি না, ঈশ্বর জানে। কিন্তু ওটাই আমি ভাবি যে মানুষের বয়স, মানুষের জীবন ক্ষণিক মতো। আমরা এত যে আমরা একটা বলে না, একটা আমরা গর্ববোধ করি নিজেদের জীবন নিয়ে, এত গর্ববোধ করি, কত কিছু সাজিয়ে রয়ে থাকি আমরা, কত কিছু পরিকল্পনা করি, কিন্তু ভুলে যাই যে ঈশ্বরের একটা পরিকল্পনা আছে রে বাবা। কি দরকার? তার মানে এটা নয় যে পরিকল্পনাগুলো করবো, কিন্তু ঈশ্বরের পরিকল্পনার সাথে অলওয়েজ আমি ওই সিঙ্কে রাখবো, তাই না? আমরা যখন অ্যাপয়েন্টমেন্টসগুলো নিই, আমরা যখন কাউকে কথা দিই যে ওই দিন তোমার বাড়িতে যাব দেখা করতে, বা এই দিন মিটিংয়ে আসবো, তাই না? এখানে অনেকে অফিসে কাজ করে, আপনারা মিটিংয়ের জন্য সময় দিয়ে রয়ে থাকেন, ডেট দিয়ে রয়ে থাকেন। তো যখন কেউ আমাদেরকে ডেট দেয়, তখন আমরা ক্যালেন্ডার দেখি, তাই না? দেখি তো ছুটি আছে কিনা, লাল দাগ আছে কিনা, দেখি তো। এই জিনিসটা আমরা নিজেদের জীবনে যখন পরিকল্পনা করি, কেন করি না? আরে আমাদের জীবনের ক্যালেন্ডার ঈশ্বরের কাছে আছে তো রে বাবা। আমি বুঝি না যে কেন। আমার সেম স্ট্রাগল ইজ উইথ মি অ্যাজ ওয়েল। আমার সাথেও তাই। আমরা কেন যে করি না এই জিনিসটা? ঈশ্বরের বাক্য কিন্তু আমাদের অনুপ্রাণিত করে বলে রয়ে থাকে যে লেট আস গেট ব্যাক টু গড। আমরা যেন ঈশ্বরের কাছে ফিরে যাই, তিনি আমাদের প্রথম প্রেম, তাই না? তো এখানে বিলাপ করছে সেই মসি, তুমি তাহাদিগকে যেন বন্যায় ভাসিয়া লাইয়া যাইতেছ, তাহারা নিদ্রার মতো, তাই না? এটা হলো 3 নম্বর অভিযোগ, অভিমান প্রকাশ ঈশ্বরের কাছে। 4 নম্বর হলো 7 নম্বর পদে, কেননা তোমার ক্রোধে আমরা ক্ষয় পাই। দেখুন, তোমার ক্রোধে আমরা ক্ষয় পাই। আমরা জানি, পুরাতন নিয়ম আমরা পড়েছি, তাই না? ঈশ্বরের ক্রোধে মানুষেরা কিন্তু তারা কিন্তু বিনষ্ট হয়েছে।
এখনো এখনো লোকেরা কিন্তু বিনষ্ট হচ্ছে, এখনো লোকেরা বিনষ্ট হচ্ছে বিভিন্নভাবে, বিভিন্নভাবে বিনষ্ট হচ্ছে, বিভিন্ন পাপ থেকে শুরু করে বিভিন্ন বিষয়ের মধ্যে তারা কিন্তু বিনষ্ট হচ্ছে। যিশুকে না জেনে অনেকভাবে অনেক প্রচেষ্টা করছে শুধুমাত্র যিশুকে নিজের জীবন থেকে আলাদা রাখছে। অনেক বিশ্বাসীদেরকে আমি ব্যক্তিগতভাবে জানি, তারা কিন্তু একসময় অঙ্গীকার করেছিল নিজের মুখে যে আমি যিশুকে বিশ্বাস করি, তিনি আমার পরিত্রাতা, তিনি আমার প্রভু। আমি এই কথাটা হয়তো বলেছি আগে যে ঈশ্বরকে ঈশ্বর বলা খুব ভালো, ঈশ্বরকে প্রভু যখন বলতে যাবেন খুব সাবধান। কিন্তু বলেছি কখনো? ঈশ্বরকে ঈশ্বর আমরা সকলে মানি, তাই না? সকলে মানি। ঈশ্বরকে প্রভু আমরা সকলে কি মানি? ঈশ্বরকে ঈশ্বর শয়তানও বলে, ঈশ্বরকে ঈশ্বর সৃষ্টিকর্তা শয়তানও বলে, কিন্তু শয়তান ঈশ্বরকে প্রভু, স্যার, গুরুদেব কখনো বলবে না। কেন বলুন তো? স্যার যা বলবে করতে হবে যে, শয়তান তো সেটা করতে চায় না। অবাধ্যতা ছিল প্রথম পাপ, আমাদের সাথে তা নয় তো? দেখুন না, প্রভু বলছি, ঈশ্বর বলছি খুব ভালো, প্রভু বলাটা কিন্তু খুব দুষ্কর, খুব দুষ্কর। যিশু বলছেন আমার পশ্চাৎ আসলে কিন্তু নিজের মা বাবা, স্বামী স্ত্রী, ভাই বোন, বন্ধু বান্ধবদের চেয়ে বেশি আমাকে যদি ভালোবাসো, যদি না বাসতে পারো, ইউ আর নট ফিট টু বি মাই ডিসাইপল। তুমি আমার শিষ্য হওয়ার যোগ্য নও। মানে শিষ্য হবে কি হবে না দূরের কথা, ইউ আর নট ফিট, তুমি কোয়ালিফাইড নও, তুমি ইন্টারভিউতেই বসছো না, তোমার 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 ডিগ্রি নাই শিষ্য হওয়ার, ইন্টারভিউ তো পড়ে, তারপর আমি ডিসাইড করবো whether you will be my disciple or not, তারপর আমি দেখবো যে তুমি আমার শিষ্য হতে পারবে কিনা। খুব পরিষ্কার বলছে কিন্তু যিশু, এইটা বলেনি যে তুমি যদি তুমি তুমি বাক্যটা কি আছে? বাক্যটা বলছে তুমি যতক্ষণ নিজের মা বাবা, স্বামী স্ত্রী, ভাই বোনের চেয়ে বেশি যদি আমাকে না ভালোবাসো, তাহলে তুমি আমার শিষ্য হওয়ার যোগ্য নও। এইটা বলেনি যে তুমি আমার শিষ্য নও, যোগ্যতাটাই নাই আমাদের। তাহলে বুঝতে পারছেন ব্যাপারটা? মানে একদম মানে আমি আমি মানে আমি ব্যাটিং করতে নামবো তার আগেই বলে দিল যে না হবে না, মানে মেডিকেল ফিটনেসে কিন্তু বলে দিল যে না আজকের আজকের খেলা থেকে তুমি বাদ, ওরকম একটা ব্যাপার। 7 সংখ্যা পদ, কেননা তোমার ক্রোধে আমরা ক্ষয় পাই, তোমার কোপে আমরা বিহবল হই। 4 নম্বর অভিযোগ। 5 নম্বর অভিযোগ তার মধ্যেই, হ্যাঁ, তোমার কোপে আমরা বিহবল পাই, এটা 5 নম্বর। 6 নম্বর 8 সংখ্যা পদ দেখবেন, তুমি রাখিয়াছ আমাদের অপরাধ সকল তোমার সাক্ষাতে। তুমি রাখিয়াছ আমাদের অপরাধ সকল তোমার সাক্ষাতে, আমাদের গুপ্ত বিষয় সকল তোমার মুখের দীপ্তিতে। এটা 6 নম্বর এবং 7 নম্বর অভিযোগ। প্রথমটা কি? যে আমাদের সকল অভিযোগ প্রভু তোমার সামনে আছে। আমাদের সকল অভিযোগ না, আমাদের সকল সেই পাপ, সেই পাপগুলো, ইনিকুইটি বলছে ইংরেজিতে। ইংরেজিতে সেই ইনিকুইটি মানে হলো, বাংলাতে অপরাধ বলছে, মানে সেই ইনিকুইটিকে অ্যাকচুয়ালি বলা হয় হিডেন সিন। সেই গুপ্ত পাপগুলো আমাদের হৃদয়ের মধ্যে যেগুলো এখনও আমরা করিনি, আমাদের হৃদয়ের মধ্যে যেগুলো এখনও আছে, ইনিকুইটি যেগুলো আমরা মন্দ বিষয়গুলো, সেটাকে বলছে ইনিকুইটি ইংরেজিতে। বাংলাতে পর্যাপ্ত ট্রান্সলেশন হয়তো নয়, অপরাধ বলছে, কিন্তু অ্যাকচুয়ালি অপরাধ নয়। অপরাধ যখন তুমি করছো তারপর অপরাধ। ইনিকুইটি বলছে বাংলাতে, মানে এমন পাপ যেটা আমাদের মন্দ চিন্তাধারা বলতে পারেন, পাপ হওয়ার ঠিক আগে সেই স্কিমবাজিটা যখন আমরা করি, ওই স্কিম এখন মানে স্কিম অ্যাকচুয়ালি ইংরেজি ওয়ার্ড, কিন্তু বাংলাতেও স্কিম বলি আমরা, অসুবিধা নেই। ষড়যন্ত্র, ঠিক আছে, অবশ্যই ষড়যন্ত্র ইংলিশ ট্রান্সলেশন ইজ সামথিং ডিফারেন্ট স্টিল। মসি বলছে তুমি নাকি প্রভু আমাদের অপরাধ, আমাদের সেই গুপ্ত পাপগুলো তুমি নিজের সাক্ষাতে রেখেছো প্রথম, দ্বিতীয়ত তোমার মুখের দীপ্তিতে রেখেছো। মসি কেন বলতে পারছে জানেন? কারণ কি, ওর ঈশ্বরের সাথে গমনাগমন খুব কাছের। একটা ছোট্ট উদাহরণ দিই। আমরা এখানে যারা যারা শেভিং করি, পুরুষেরা, মেয়েরা যারা যারা মেকআপ করি, দেখবেন ড্রেসিং টেবিলের সামনে একটা বাল্ব থাকে, বা ওখানে আমাদের লাইট চাই। কেন বলুন তো? মুখটা যাতে, বাহ, সন্তু উত্তর দিয়েছে, মুখটা যাতে ভালো করে, ইয়েস। আর কেউ, এই সরি আই এম জাস্ট কিডিং, আর কেউ বলতে চায় কেন ওখানে লাইট, মানে যেখানে আমরা আমরা সাজগোজ করব, মুখটা যে দেখবো, ওখানে লাইট কেন প্রয়োজন?
দাড়ি, ওকে, হ্যাঁ ওটাও হতে পারে, হ্যাঁ যেন গাল না কেটে যায়। হ্যাঁ, না না, থ্যাংক ইউ। আচ্ছা ও আচ্ছা, ওনার হয়, স্যারের হয়, ওকে, ইয়েস। হ্যাঁ, ইয়েস। মেকআপটা যাতে ঠিকঠাক হয়, কেন? লাইটটা থাকলে কি হবে যে মেকআপটা ভালো হবে, দাড়িটা কাটবে, মানে গালটা কাটবে না? হ্যাঁ, ভালো যাতে দেখতে পারি। তার মানে যতটা বেশি আলো পড়বে, তার মানে আলো যখন পড়ছে মুখটা ভালো করে দেখতে পাচ্ছি, কোথায় কোথায় স্পট আছে ওখানে একটুখানি টাচ আপ দিতে হবে। সরি, না না, আমরাও মানে পুরুষেরাও ইয়ে করে ইউজুয়ালি, চাপ নাই। হ্যাঁ হ্যাঁ, ইয়েস স্যার, এক্স্যাক্টলি, ইয়েস। এবার দেখবেন আপনি যখন ওই আলোর ব্রাইটনেসটা যদি বাড়ান, কি হবে বলুন তো? ধরে নেন ওখানে 5 ওয়াটের বাল্ব আছে, ওখানে যদি 15 ওয়াটের বাল্ব লাগাই, কি হবে? হ্যাঁ, চোখে লাগবে, আর কি হবে? হ্যাঁ, কি হবে? আলোর তাপ, হ্যাঁ এখন তো এলইডি চলে, এখন তো আলোর তাপ না থাকলেও হয়, কিন্তু হ্যাঁ ওটাও হয়। আর কি হয়? যদি 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 বেশি পাওয়ারের যদি বাল্ব লাগাই, তাহলে আর কি হবে? এক্স্যাক্টলি, আরো ভালোভাবে দেখতে পারবো কোথায় কোথায় সেই স্পটগুলো আছে, দাগগুলো আছে। আমরা যতটা ঈশ্বরের কাছে যাব, যতটা আলোর কাছে যাব, ততটা বেশি আমাদের পাপ, আমাদের অপরাধ আরো বেশি ঈশ্বরের কাছে মানে বেরিয়ে আসবে। আমরা যতটা পবিত্র ঈশ্বরের কাছে যাব, ততটা বেশি আমরা নিজেকে বুঝতে পারবো যে কতটা অধম, পাপী, অন্ধকার, মানে একেবারে মানে কতটা জঘন্য আমরা। মোশি এই কথাটা বলতে পারছে কারণ কি তার গমনাগমন ঈশ্বরের সাথে এতটা ক্লোজ ছিল, হি কুড সে দ্যাট, তাই না? তুমি রাখিয়াছো আমাদের অপরাধ সকল তোমার সাক্ষাতে, আমাদের গুপ্ত বিষয় সকল তোমার মুখের দীপ্তিতে। মোশি এই কথাটা বলতে পারছে কারণ কি ঈশ্বরের সাথে ওর গমনাগমন খুব ক্লোজ, তাই না? এই যে 7খানা অভিযোগ, এটা দ্বিতীয় বিষয়। তৃতীয় বিষয় কি? ঈশ্বরের কাছে প্রার্থনা, ঈশ্বরের কাছে সেই নিবেদনগুলো রাখা, ঈশ্বরের কাছে নৈবেদ্যগুলো রাখা, বিষয়গুলো রাখা, তুলে ধরা, প্রার্থনাগুলো। কখানা আছে? 8খানা আছে, দেখবেন এক এক করে। 12 সংখ্যা পদে কি বলছে? বলছে, এই রূপে আমাদের দিন গণনা করিতে শিক্ষা দাও, যেন আমরা প্রজ্ঞার চিত্ত লাভ করতে পারি। মোশে এই কথাটা বলতে পারছে কারণ কি ও দেখেছে একটা পুরো গোটা প্রজন্ম 40 বছর ধরে ব্যা 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 করে ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে, শিয়ালদা থেকে মৌলালি যাবে স্ট্রেট রাস্তা, কোত্থেকে যাচ্ছে? ধর্মতলা হয়ে না, মাঝে মাঝে কনভেন্ট রোড নিচ্ছে। যারা যারা ওই চত্বরে ট্রাভেল করেছেন আপনারা জানবেন, আরে সোজা আছে রাস্তা না, সেই সার্পেন্টাইন লেন হয়ে ধর্মতলা গেল, আবার লেনিন সরণি হয়ে ঢুকছে, এসএন ব্যানার্জি রোড হয়ে ঢুকছে। আবার যদি ওই দিক থেকে যেতে হয় তাহলে সেই বেলেঘাটা, বরফকল, মুন্সিবাজার, সরকার বাজার হয়ে, কনভেন্ট রোড হয়ে, তারপর আনন্দপালিত হয়ে ঢুকছে মৌলালি, ফিলিপস মোড় হয়ে। আচ্ছা, মুশকিল তো। মোশি দেখেছে ওরকম একটা প্রজন্ম 40 বছর, তার জন্য বলতে পারছে, প্রভু আমাদের দিন গণনা করতে শিক্ষা দাও, যাতে আমরা প্রজ্ঞার চিত্ত, আমাদের বুঝতে দাও প্রভু যে আমাদের দিন কতটা বাকি, যাতে মানে আমাদের বুদ্ধি যেন আসে, আমাদের চিত্ত যেন প্রজ্ঞাশীল হয়, আমাদের চিত্ত যেন প্রজ্ঞাশীল হয়, তাই না? প্রথম প্রার্থনা। দ্বিতীয় প্রার্থনা কি? 13 সংখ্যা পদে, হে সদা প্রভু ফিরো আর কতকাল। দ্বিতীয় প্রার্থনা যে প্রভু তুমি ফিরে আসো আমাদের জীবনে। হয়তো তুমি আজকে কোথায় আছো আমি জানি না, আমাদের 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 হৃদয়ে তুমি কোথায় যে আছো জানি না, হয়তো আমার হৃদয়ের বাইরে আছো প্রভু, কিন্তু প্রার্থনা তোমার কাছে, ফিরে আসো প্রভু, আমি যেতে পারছি না, আমি বাঁধনের মধ্যে পড়ে আছি। যখন তুমি আমায় বাঁচিয়েছিলে প্রভু, তখন তো আমি তোমার কাছে যাইনি, তুমি আমার কাছে এসেছিলে, ফিরো না, আবার এসো। দ্বিতীয় প্রার্থনা। তৃতীয় প্রার্থনা কি বলছে? সেই 13 সংখ্যা পদেই, তোমার দাসগণের প্রতি দয়া করো। সিম্পল, প্রভু দয়া করো, হ্যাভ মার্সি অন আস, হ্যাভ কম্প্যাশন অন আস, প্রভু দয়া করো প্রভু আমাদের ওপর, তাই না? তৃতীয় প্রার্থনা। চতুর্থ 4 নম্বর প্রার্থনা কোথায় বলছে? 14 সংখ্যা পদে কি বলছে? প্রত্যুষে আমাদিগকে তোমার দয়াতে তৃপ্ত করো, প্রত্যুষে আমাদিগকে তোমার দয়াতে তৃপ্ত করো, যেন আমরা সারা জীবন আনন্দ ও আহ্লাদ করি। প্রত্যুষে তোমার দয়াতে আমাদের তৃপ্ত করো। অনেক সময় আমরা কিন্তু নিজের তৃপ্তি অনেক কিছুতে কিন্তু খুঁজে রয়ে থাকি। এখানে মোশি বলছে, প্রত্যুষে প্রভু স্যাটিসফাই মি আর্লি উইথ ইয়োর মার্সি,
বলছে ইংরেজিতে। আর্লি মানে এক্ষুনি, স্যাটিসফাই মি নাও উইথ ইয়োর মার্সি, এক্ষুনি প্রভু প্রত্যুষে তুমি নিজের দয়াতে আমায় তৃপ্ত করো, যা যা হইতে সারা জীবন আমি আনন্দ ও আহ্লাদ করি। কেন বলছে মসি? কারণ কি মসি জানে ও ঈশ্বর ছাড়া যদি অন্য কোনো বিষয়ে নিজের তৃপ্তি খোঁজে সে কিন্তু বিফল হবে, সে কিন্তু পাবে না, তৃপ্তি পাবে না। ক্ষণিক্ষণের জন্য খুশি হতে পারে, তৃপ্তি পাবে না। আমি এই দৃষ্টান্ত অলওয়েজ দিই, আমরা কারা কারা বিয়ে বাড়িতে গিয়ে শুধুমাত্র স্টার্টার খেয়ে চলে আসি? কেউ আছে স্টার্টার খেয়ে শুধু চলে আসে? আমরা জীবনে কিন্তু তাই করছি, জানেন। সিম্পল এক্সাম্পল দিই, ভালো জামা কাপড় পরা ভাল লাগে তো, দেখাতে পারি আমরা, তাই না? শেভ করে, ভালো জামা কাপড় পরে, জুতো পরে, কিটো পরে, স্যান্ডেল পরে, চুড়িদার, শাড়ি নতুন এগুলো পরে আমরা চার্চে আসি, কাজে যাই, কোনো বিয়ে বাড়িতে যাই বা কোনো জায়গাতে আত্মীয় স্বজনের বাড়িতে যাই, ভাল লাগে, তাই না? ভালো খাবার খাই আমাদের যখন খিদে পায়, তাই না? যখন আমরা কোনো সম্পর্কে আছি, ভাই বোন, তাই না, স্বামী স্ত্রী, মা বাবা, সেই সম্পর্কের একটা প্রেমের তৃপ্তি, এই জিনিসগুলো কি বলুন তো? এই জিনিসগুলো ঈশ্বরের তরফ থেকে দেওয়া স্টার্টার। অ্যাকচুয়াল মেন কোর্স গড ইজ হিমসেলফ। ঈশ্বর স্বয়ং হলেন অ্যাকচুয়াল মেন কোর্স। উনি এই ছোট 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 তৃপ্তি দিচ্ছেন। এই যে আমাদের যখন গলা শোকায়, যখন আমরা জল খাই, যখন খিদে পাই আমরা খাবার খাই, এই যে তৃপ্তিগুলো, দিস আর অল মানে ট্রেলার, এগুলো শুধুমাত্র ট্রেলার। আমরা কারা কারা ট্রেলার দেখে বলি বাহ মুভিটা বেশ ব্যাপক হয়েছে? আমরা জীবনে কিন্তু তাই করছি, বিলিভ মি, আমরা জীবনে কিন্তু তাই করছি। ঈশ্বর আমাদেরকে এই ছোট ছোট খুশি দিয়েছে, যা হইতে আমরা প্রকৃত আনন্দ, যেটা স্বয়ং ঈশ্বর, তার দিকে যেন যাই। আমরা কি করছি বলুন তো? আমরা এই যে ছোট ছোট খুশির মধ্যেই রয়ে যাচ্ছি। ঈশ্বর বলছে আরে বাবা এর উপরে ধাপিয়ে আমার দিকে আয়, আমি তোকে এই বিষয়গুলো দিয়েছি। মানে ঈশ্বর ব্লেসিংস মাঝে মাঝে দেয়, মানে জাস্ট আমি দৃষ্টান্তগুলো দিচ্ছি সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। দেখবেন একটা বাবা যখন নিজের ছোট শিশুকে নিজের কাছে কাছে যখন ডাকতে চায়, ডাকে, যদি শিশুরা না আসে তখন কি করে? চকলেট বের করে। হ্যাঁ, কেন? বাবা সেলফিশ? আরে না, বাবা জানে যে ওই শিশু সবচেয়ে ভালো আমিই চাইবো, ও যদি আমার কাছে থাকে তাহলে চকলেটও পাবে, আমাকেও আরে চকলেট তো পাবেই রে বাবা, যদি আমাকে পেয়ে যায় সব কিছু পাবে। এই জিনিসটা আমরা বুঝি না, উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস অ্যাট অল। শুধুমাত্র গিয়ে স্টার্টার খেয়ে চলে আসছি। আরে আরে বিরিয়ানি ফিরিয়ানি পড়ে আছে, ডেজার্ট আছে, কত কিছু আছে, শেষে মিষ্টি পান আছে, তাই না, হাজমোলা আছে, সন্দেশ আছে, স্টার্টার খেয়ে পেট ভরে। এক্স্যাক্টলি ওখানেই আমরা ভুলটা করি। আমরা ভাবছি বাই দ্য ওয়ে পেট ভরাটা ইটস জাস্ট টেম্পোরারি, তখনকার ক্ষণিক্ষণের জন্য। বাট ঈশ্বর বলছেন আমার কাছে আসতে। তার জন্যই বলছে মসি সেই কথাটা, স্যাটিসফাই আস আর্লি উইথ ইয়োর মার্সি, প্রত্যুষে আমাদিগকে তোমার দয়াতে তৃপ্ত করো। প্রত্যুষে, এক্ষুনি এসে তোমার দয়াতে তৃপ্ত করো প্রভু, যেন আমরা সারা জীবন আনন্দ আহ্লাদ করি। মসি জানে এই বিষয়টা, যে আমি ঈশ্বর বাদ দিয়ে অন্য কোনো জিনিস যদি নিজের তৃপ্তি খুঁজতে যাই, আমি তার মানে সুখ ভোগ করবো না, করবো যেগুলো আছে, কিন্তু সেই সুখগুলো আমাকে যেন ঈশ্বরের কাছে নিয়ে যায়, তাই না? সেটার জন্য উদ্দেশ্য থাকে যেন আমি ঈশ্বরের আরো কাছে যাচ্ছি, তাই না? 4 নম্বর বিন্দু, 4 নম্বর প্রার্থনা। 5 নম্বর প্রার্থনা কি বলছে? 15 সংখ্যা পদ, যতদিন তুমি আমাদিগকে দুঃখ দিয়েছ তত বছর আমরা বিপদ দেখেছি, তদানুসারে আমাদিগকে আনন্দিত করো। একটা প্রার্থনা, প্রভু যতদিন তুমি আমাদেরকে দুঃখ দিয়েছ, যতদিন আমরা দুঃখ ভোগ করেছি এই জীবনে, ততদিন, তার চেয়েও বেশি হয়তো যদি সম্ভব হয় প্রভু, আমাদেরকে কি করো? তুমি আনন্দিত করো, তাই না? প্রার্থনা করেছে সেই 5 নম্বর প্রার্থনা, 5 নম্বর সেই নৈবেদ্য রেখেছে ঈশ্বরের কাছে। 16 সংখ্যা পদ 5 নম্বর, ওকে, তার আগে একটা 4th ছিল, 5 নম্বর কি বলছে 16 সংখ্যা পদে? তোমার দাসগণের কাছে তোমার কর্ম, তাহাদের সন্তানদের ওপর তোমার প্রতাপ দৃষ্ট হোক। কি বলছে? তোমার দাসগণের কাছে তোমার কর্ম, তোমার সন্তানদের ওপর তোমার প্রতাপ দৃষ্ট হোক। বলছে প্রভুকে যে প্রভু তোমার যে কর্ম, অনেক সময় আমরা কিন্তু দেখতে পারি না তোমার কর্ম, এবং তোমার যে প্রতাপ সেটা আমাদের দেখাও। দেখবেন অনেক সময় কিন্তু একটা সমস্যা আছে বা কোনো একটা বিষয় আছে, সেটা নিয়ে আমি প্রার্থনা করলাম, আর তারপরে একটা জার্নি গেল, 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ 10 দিন 1 মাস 2 মাস 1 বছর 2 বছর 3 বছর, প্রার্থনার উত্তর পেলাম। এর মাঝখানে ঈশ্বর কিভাবে যে কি করলো আমরা জানি না,
আমরা শুধুমাত্র সেই 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 একটা বিষয় ছিল, প্রার্থনা করলাম, তারপর উত্তরটা এখানে পেলাম। এই মাঝখানে কি যে হলো উই ডোন্ট নো, আমরা জানি না। এখানে নিশ্চয়ই ঈশ্বর কাজ করেছেন, এখানে নিশ্চয়ই ঈশ্বর নিজের প্রতাপের মাধ্যমে, নিজের নিজের অনুগ্রহের মাধ্যমে, নিজের কাজের মাধ্যমে আমাদের প্রার্থনার উত্তরটা এখানে আমাদের কাছে তুলে ধরলেন। প্রার্থনাটা কি বলুন তো? প্রার্থনাটা বলছে, প্রভু তোমার কর্ম যেন আমরা দেখতে পাই। কেন বলুন তো? অনেক সময় অপেক্ষা করাটা খুব কঠিন হয়ে যায় না? ঠিক আছে প্রভু, তুমি 5 বছর পর দেবে আমাকে তো আমার প্রার্থনার উত্তর, ইটস ফাইন, ইটস ফাইন। কিন্তু এর মাঝখানে তোমার যে কর্ম, তোমার যে প্রতাপ, সেইটা যেন আমাকে উল্লাসিত যেন রাখে প্রত্যেক দিন। অনেক সময় এই প্রার্থনা না করার ফলে আমরা কিন্তু মানে মানে হতোৎসাহিত হয়ে পড়ি, হতাশ হয়ে পড়ি আমরা, যে কোথায় ঈশ্বরের প্রতাপ, কোথায় ঈশ্বরের কাজ, ঈশ্বর কোথায় কাজ, সেই কবে প্রার্থনা করেছিলাম, আজও প্রার্থনা করে যাচ্ছি, প্রার্থনার উত্তর পাচ্ছি না। প্রার্থনা করছে, প্রভু তোমার কর্ম আমার প্রতি, আমাদের প্রতি দৃষ্ট হোক, আমরা যেন তোমার কর্ম দেখতে পারি, যে তুমি কিভাবে আমার প্রার্থনার উত্তরটা দিচ্ছ, তাই না? 5 নম্বর সেই প্রার্থনা। 6 নম্বর প্রার্থনা, 17 সংখ্যা পদ। আর আমাদের ঈশ্বর সদাপ্রভুর অনুগ্রহ আমাদের ওপরে বিরাজ করুক। ঈশ্বরের অনুগ্রহ চাইছে। কেন? কেন কি আমরা জানি প্রত্যেক দিন যে পরীক্ষাগুলো আসবে, আমরা নিজের সামর্থ্যে কখনোই 100তে 100 পাবো না। প্রভু গ্রেস দিও, প্রভু অনুগ্রহ দিও, তাই না? যেন ওই পরীক্ষাতে টুকলি যাতে না করতে হয়, তাই না? এমন কখনো না আসে যাতে মাইক্রোজার্কস করে নিয়ে চোথা নিয়ে যাচ্ছি, এইসব নিয়ে যাচ্ছি, একদম না। বই নিয়ে আমাদের স্কুলে, বাপরে বাপ, মানে যেই স্কুলে আমি পড়তাম, আমি স্কুলের নাম নেব না, বাট স্টিল মানে উই হ্যাভ সিন, তাই না? আর মানে সাহসও, এখানে অনেক স্টুডেন্টসরা আছে, আমরা দেখেছি, জানি হয়তো সব, তাই না? এখানে ওখানে বই রাখছে, তাই না? বিভিন্নভাবে এক্সাম যখন আমরা দিই, যখন কোনো পরীক্ষা কেউ দিতে যাচ্ছে, তখন এই বিষয়গুলো হয়ে রয়ে থাকে। কিন্তু জীবনের পরীক্ষায় প্রভু যেন এই জিনিসটা না হয়। তোমার অনুগ্রহ দিও প্রভু। কমন কোয়েশ্চেন্সগুলো রেখো প্রভু, যেগুলো পড়ে গেছিলাম, তাই না? রেখো না সেইগুলো, যেগুলো পড়ে গেছি, স্যার যেগুলো ইম্পর্টেন্ট মার্ক করিয়ে দিয়েছিল, সেগুলো রেখো প্রভু। অনুগ্রহ দিও। আমি কেন এইগুলো বলছি? সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, জাস্ট টু গিভ ইউ ইলাস্ট্রেশন। এটা ছিল 6 নম্বর প্রার্থনা, শেষ প্রার্থনা, 17 সংখ্যা পদেই। আর তুমি আমাদের পক্ষে আমাদের হস্তের কর্ম স্থায়ী করো। আমাদের হস্তের কর্ম তুমি স্থায়ী করো। আমাদের হস্তের কর্ম আমি স্থায়ী করব না, ইউ উইল ডু ইট। আমি ইট বালি জোগাড় করব, একের ওপরের এক আমি রাখবো, ঘরটা বানাবো, কিন্তু ভিতে যেই স্ট্রেংথ দরকার যাতে ঘরটা যেন দাঁড়িয়ে রয়ে থাকে, সেটা তুমি করবে। করো প্রভু, আমাদের হস্তের কর্ম তুমি স্থায়ী করো। অনেক সময় আমরা যা কাজ করি না কেন, যে কোনো পড়াশোনা, একটা স্টুডেন্ট, যেহেতু আমরা স্টুডেন্টসদেরকে কাউন্সেলিং করে রয়ে থাকি, হাই স্কুল, ইউনিভার্সিটি, কলেজেস, ইভেন কি কর্পোরেট ওয়ার্ক প্লেসেও, তো ওখানে অনেকে বলে যে এই জিনিসটা হচ্ছে না, সিম্পল, বা এই যখন একটা স্টুডেন্ট বলছে যে এই জিনিস, মানে এই পড়াটা যখন আমি পড়ে যাচ্ছি, এক্সামে যখন আসে অনেক সময় আমি কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে যাই, এক্সাম ফোবিয়া, আমি ব্ল্যাঙ্ক হয়ে যাই, আমি কিন্তু আনসারগুলো আমার মুখস্থ থাকে না। আমি বললাম, ওয়াই ডোন্ট ইউ ডেডিকেট দিস টু গড? এটা ঈশ্বরের কাছে তুলে ধরছো না কেন? ঈশ্বরকে কেন বলছো না? 1 Corinthians 1:30 যদি আপনারা পড়েন, বিউটিফুল ভার্স, বলছে ক্রাইস্ট ইজ আওয়ার উইজডম। এই জগতের উইজডম আমি জানি না, বাট ফর আস ক্রাইস্ট ইজ আওয়ার উইজডম। ঈশ্বর, যিশু আমাদের প্রজ্ঞা, যিশু আমাদের বুদ্ধি, ক্রাইস্ট ইজ আওয়ার উইজডম। 1 Corinthians 1:30। আমি বললাম যে ডোন্ট ডিপেন্ড অন ইয়োর উইজডম, ডোন্ট ডিপেন্ড অন ইয়োর নলেজ। তুমি নিজের প্রজ্ঞা, নিজের বুদ্ধি, নিজের চিত্ত, নিজের জ্ঞান, নিজের লজিক, নিজের স্কিমের ওপর প্লিজ ডিপেন্ড করো না। করো, পড়াশোনা করো, কাজ করো, প্ল্যান করো, সব কিছু করো, কিন্তু ঈশ্বরকে বলো, প্রভু তুমি আমাদের হস্তের কর্ম স্থায়ী করো। কর্ম সবাই করে নেবে, স্থায়ী একমাত্র ঈশ্বর করবে। কারণ কি সেই পারে, ওনাকে বাদ দিয়ে আর কেউ পারে না, তাই না? তো আমরা 3টে বিষয় দেখলাম, তাই না? এখানে প্রথম, ঈশ্বরের বিশ্বস্ততা, যে প্রভু আমরা দেখেছি যে তুমি সেই পর্বতগণের সেই জন্ম হওয়ার আগে, মানে তারও আগে, সৃষ্টির পূর্বে প্রভু তুমি আমাদের বাসস্থান ছিলে,
এখনও আছো, চিরকাল তুমি থাকবে ঈশ্বরের বিশ্বস্ততা। দ্বিতীয়ত, ঈশ্বরের কাছে সেই বিলাপ করা বিভিন্ন বিষয়গুলো, তার মধ্যে একটা যে বলছে যে প্রভু তুমি তো আমাদের পাপ নিজের চোখের সামনে রেখেছো, তোমার কাছ থেকে আমি কি লুকাবো, তোমার কাছে আমি যত আসছি তত বেশি আমি বুঝতে পারছি যে আমি কতটা পাপী, কতটা অধম, আমায় বাঁচাও প্রভু, পরিত্রাণ দিও। আর তৃতীয় বিষয়, ঈশ্বরের কাছে সেই বিভিন্ন প্রার্থনা, তাই না, যার মধ্যে একটা প্রার্থনা, একটা দুটো প্রার্থনা বলছে, অনেকগুলোই প্রার্থনা যেখানে বলছে প্রভু আমাদের দিন গিনতে শিক্ষা দাও, যা হইতে আমরা বুদ্ধি, আমরা প্রজ্ঞার চিত্ত লাভ করতে পারি। বলছে প্রভু তুমি আমাদেরকে তৃপ্ত করো, যা হইতে আমরা আনন্দিত থাকতে পারি। প্রভু তুমি আমাদের জন্য আমাদের কর্মের জিনিস, মানে আমাদের কর্ম তুমি স্থায়ী করো, তুমি সেটাকে বল দাও, তুমি সেটাকে ভিত দাও, তাই না? আসুন ধন্যবাদ দিই, প্রার্থনা করি। স্বর্গের মহান ঈশ্বর, তোমায় ধন্যবাদ দিই, তোমার বাক্য জীবন্ত, আজও উজ্জীবিত করে প্রভু। তোমার বাক্য যারা মৃত তাদেরকে সে জীবন দেয়। ধন্যবাদ দিই প্রভু। প্রার্থনা করি এই বাক্য যেন শয়তান চুরি না করে আমাদের হৃদয়। প্রভু এই বাক্যের বীজ বপন করে প্রভু তুমি নিজের পবিত্র আত্মার দ্বারা প্রভু এটাকে সুরক্ষিত রেখো প্রভু, যেন আগামী দিনে এটা ফলবন্ত হয় প্রভু। আর সেই ফলের দ্বারা প্রভু জগতের লোকেরা আমাদের জীবনের দ্বারা তোমার নামের মহিমা করতে পারে। সকল প্রার্থনা যিশু নামে চাই, আমেন, আমেন।